মালদায় নিখোঁজ ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার দক্ষিণ দিনাজপুরে তপন থানা এলাকায়। খুন করে বাড়িতে মৃতদেহ পুঁতে দেওয়ার অভিযোগ। মৃতদেহ দেওয়ালে ঢুকিয়ে প্লাস্টার করে দেওয়া হয়েছিল। আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি করুণাময় সিংহের সঙ্গে। করুণাময়, এরকম একটা হাড়হিম করা ঘটনা ঠিক কি হয়েছে, কি জানতে পারছো? দেখো, এই ব্যবসায়ীর নাম সাদ্দাম নাদাব, যিনি পুকুরিয়া থানা এলাকার বাসিন্দা। মালদা শহরে তিনি তার কাকু কাকিমার বাড়িতেই থাকতেন, ইংরেজবাজার শহরে। এবং যেটা 18 তারিখ থেকে, মে মাসে 18 তারিখ থেকে এই সাদ্দাম নাদাব নিখোঁজ ছিলেন। তার পরিবারের লোকেরা ইংরেজবাজার থানায় মিসিং ডায়েরি করে এবং তার ভিত্তিতে পুলিশ তদন্ত আরম্ভ করে, কিন্তু কোনোভাবেই এই যুবকের খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে পুলিশ এই সাদ্দাম নাদাবের যে কাকিমা মৌমিতা নাদাব, তাকে আটক করে। প্রথমে বিভ্রান্ত করে পুলিশকে, কিন্তু পুলিশই জেরায় গতকাল ভেঙে পড়ে এই মৌমিতা নাদাব, যে সাদ্দাম নাদাবের কাকিমা, এবং সে স্বীকার করে যে সে খুন করেছে সাদ্দামকে। এবং খুন করা হয়েছে কোথায়? তাকে নিয়ে যাওয়া হয়েছিল দক্ষিণ দিনাজপুরের তপনে, এবং সেখানে মৌমিতা নাদাবের বাবার বাড়ি, সেখানেই তাকে খুন করা হয়। এবং তারপর সেই দেহ একটি ওয়াল, তার যে বাড়ির ওয়াল, সেই ওয়ালে দেহ ঢুকিয়ে সেখানে প্লাস্টার করে দেওয়া হয়। গতকালই মৌমিতা নাদাবকে এই স্বীকারোক্তির পর পুলিশ গ্রেফতার করে এবং তারপর পুলিশ রিমান্ডে নেওয়া হয় তাকে। এবং আজকে সকালে ইংরেজবাজার থানার পুলিশ আধিকারিকরা তপন থানার পুলিশকে সাথে নিয়ে এবং এই অভিযুক্ত মৌমিতা নাদাব তাকে সাথে নিয়ে ওই বাড়িতে যায়, এবং সেখান থেকে ওয়ালের ভেতর থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশ এটা জানাচ্ছে শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে এই সাদ্দাম নাদাবের। এবং প্রাথমিকভাবে পুলিশ যেটা মনে করছে যে আর্থিক লেনদেন সংক্রান্ত বিবাদের জেরেই এই খুন করা হয়েছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকেরা। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে নিখোঁজের অভিযোগ, যে যুবককে পাওয়া যাচ্ছিল না, তার আত্মীয়রা নিখোঁজের অভিযোগ জানান এবং তারপরেই যুবকের কাকিমার বিরুদ্ধে খুনের অভিযোগ এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। আর্থিক লেনদেন সংক্রান্ত বিবাদের জেরে খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ওই যুবকের আত্মীয় এবং প্রতিবেশীরা কি জানাচ্ছেন শোনাবো। আমার ভাই 18 তারিখে মিসিং হয়েছিল, কিডন্যাপ করে নিয়েছিল আমার ভাইকে। আমরা যার উপরে সন্দেহ করেছিলাম ওই পুলিশ থানায় কালকে স্বীকার করেছে কি আমি খুদে প্লাস্টার করে রেখে দিয়েছি। খুন করে দিয়েছে? হ্যাঁ, খুন করে দিয়েছে। 3-4 টুকরা করে আমার ভাইকে প্লাস্টার করে ভিতরে মাটির ভিতরে ঢেকে দিয়েছে। ওটা আমার কাকু, ওরাই খুন করেছে। আমার কাকু ওটা আমার ভাইয়ের অ্যাকাউন্টার ছিল, জমি ব্যবসা করছিল। ওই আমার ভাইয়ের সঙ্গে প্রায় 1-1.5 কোটি টাকার খেল আছে। ল্যাপটপ ওর সব ডিলিট করে দিয়ে খাতা পত্র সব ছেড়ে দিয়েছে। 1.5 লাখ টাকা আমার ভাইয়ের ওর কাছে আছে, 1.5 কোটি টাকার মতন। 1.5 কোটি টাকা আছে। আর 25 লাখ টাকা আমার ভাই নিয়ে এসেছিল 18 তারিখে। আমি দেখলাম লাশটা মানে বাজানো আছে, হাত পা বাজানো আছে। কোথায়? মানে ওই মানে ছাদের উপরে। আচ্ছা, দেখলাম যখন বার করলো লাশটা, তার পাশে দেখলাম যে মাথায় চোট দেওয়া আছে, গলা কাটা আছে। মানে ওই আসামি নিজে বললো দিয়ে আমরাই মারছি, নিজে স্বীকার করলো। যে বাড়িতে এই বডি উদ্ধার হয়েছে সেই তিনি কি আসামি? ওই মমিতা বললো যে আমরাই মারছি।